নমস্কার। আমি ডক্টর অরূপ দত্ত, শ্রীরামপুর, হুগলি জেলা শ্রীরামপুরে জেনারেল প্র্যাকটিস করি। আজকে আমি আপনাদের হাইপার অ্যাসিডিটি জিআরডি সম্বন্ধে কিছু বলবো। গর্ভাবস্থায় অ্যাসিডিটি এবং হার্টবার্ন ব্যবস্থাপনা। গর্ভাবস্থায় হার্টবার্ন এবং অ্যাসিড রিফ্লাক্স সাধারণ সমস্যা। হার্টবার্ন বা অ্যাসিডিটির লক্ষণ চিহ্নিত করার জন্য কিছু চিহ্ন রয়েছে, যেগুলোর প্রতি আপনাকে নজর দিতে হবে। যদি আপনার বুকের মধ্যে জ্বালা পোড়া অনুভব হয়, যা কখনো কখনো গলার দিকে ওঠে, অথবা যদি আপনার গলার পেছনে একটি টক বা তিক্ত স্বাদ অনুভূত হয়, তবে এগুলি হার্টবার্নের কিছু লক্ষণ। অন্যান্য লক্ষণগুলির মধ্যে ফুলে যাওয়া বা পূর্ণতা অনুভব করা বা অনেক বেশি ডাক ডাকার আসা অন্তর্ভুক্ত। এই লক্ষণগুলি সাধারণত খাবার খাওয়ার পরে তাৎক্ষণিক আসে, কিছু ক্ষেত্রে লক্ষণগুলি খাবারের অনেক পরে উপস্থিত হতে পারে। গর্ভাবস্থায় 12 সপ্তাহ পরে অ্যাসিডিটি এবং হার্টবার্নের লক্ষণগুলি সবচেয়ে সাধারণ, তবে এগুলি যে কোনো সময় ঘটতে পারে। কিন্তু কেন এটি ঘটে? অ্যাসিড রিফ্লাক্স হতে পারে আপনার হরমোনে যে পরিবর্তনের কারণে, অথবা যখন শিশু আপনার পেটে চাপ দেয়, যখন সে বড় হচ্ছে, অথবা যদি আপনার পেটের কিছু পেশি শিথিল হয়, যা অ্যাসিডকে আপনার খাবারের নল থেকে উপরে আসতে দেয়। এটি সাধারণত শেষ 3 মাসে ঘটে। আপনি অ্যাসিড রিফ্লাক্স এবং হার্টবার্নের সম্ভাবনা কমাতে কিছু পদক্ষেপ নিতে পারেন। আপনি ঘুমানোর সময় আপনার মাথা এবং কাঁধগুলিকে আপনার শরীরের বাকি অংশের তুলনায় কিছুটা উঁচু রাখতে পারেন। এটি স্টমাকের অ্যাসিডের ঊর্ধ্বগমন রোধ করবে। খাওয়ার পরে কমপক্ষে 2 ঘন্টা শোয়া এড়িয়ে চলুন এবং শোয়ার আগে প্রায় 3 ঘন্টা বিরতি রাখুন। বাম পাশে ঘুমানো সাহায্য করতে পারে। দিন জুড়ে ছোট ছোট খাবার খান। আপনার খাবার গতি গতিতে এবং বসে খাওয়া উচিত। আপনার খাবারের গতি ধীর এবং বসে খাওয়া উচিত। ভাজা বা মশলাদার খাবার এড়িয়ে চলুন। ক্যাফিন বা কোনো ধরনের সোডা পানীয় এড়িয়ে চলুন। গর্ভাবস্থায় ধূমপান এবং মদ্যপান এড়িয়ে চলুন, কারণ এই অভ্যাসগুলি হার্টবার্নের সম্ভাবনা বাড়ায় এবং শিশুর জন্য অনেক ক্ষতি করতে পারে। কিছু ওষুধ আপনাকে অ্যাসিড রিফ্লাক্স করতে পারে। আপনি যদি অন্য কোনো স্বাস্থ্য সমস্যার জন্য ওষুধ খাচ্ছেন, তবে দেখুন আপনার ডাক্তার কি বলেন, যে এটি আপনার রিফ্লাক্সের কারণ হতে পারে কিনা এবং আপনি কি বিকল্প নিতে পারেন। এখন এই সমস্যার সমাধান করার কিছু উপায়। আপনি একটি একটি 1 কাপ দই বা দুধ নিতে পারেন, অথবা 1 টেবিল চামচ মধু কিছু গরম দুধে মিশিয়ে পান করতে পারেন। এছাড়াও কিছু ওষুধ যেমন অ্যান্টাসিড নিতে পারেন, কিন্তু গর্ভাবস্থায় অ্যান্টাসিড নেওয়ার সময় সতর্ক থাকুন। আপনার চিকিৎসকের সাথে সর্বদা পরামর্শ করুন, কারণ ওষুধ গর্ভাবস্থার প্রথম 3 মাসে শিশুর জন্য ক্ষতিকারক হতে পারে। যদি আপনি ফলিক অ্যাসিড বা লৌহের জন্য কোনো সাপ্লিমেন্ট বা ওষুধ গ্রহণ করেন, তবে অ্যান্টাসিড নেওয়ার আগে কমপক্ষে 2 ঘন্টা অপেক্ষা করুন। যদি আপনি গিলে ফেলতে অসুবিধা অনুভব করেন, আপনার স্বর খসখসে বা ভারী হয়, বা আপনি প্রায় কাশি করেন, আপনার গলার পাশে কোনো ফোলা থাকে, অথবা আপনি ওজন কমাচ্ছেন, তাহলে আপনার ডাক্তারকে পরামর্শ করুন। কিছু গুরুতর লক্ষণের মধ্যে বুকের ব্যথা বা রক্ত ত্যাগ করা অন্তর্ভুক্ত। তাহলে উপসংহারে আমরা এই বলতে পারি, গর্ভাবস্থায় হার্টবার্ন এবং অ্যাসিড রিফ্লাক্স সাধারণ সমস্যা। এগুলো যত্ন নেওয়ার অনেক উপায় আছে। যে কোনো ওষুধ নেওয়ার আগে আপনার ডাক্তারের পরামর্শ করুন, যাতে নিশ্চিত হওয়া যায় যে এটি নিরাপদ। এছাড়া যতটা পারেন ফাস্ট ফুড, এখন যেটা আমরা মার্কেটে খুব চলে, ফাস্ট ফুড অ্যাভয়েড করুন। বেশি ঝাল তেল মশলা, বেশি ফ্রাইড ফুড অ্যাভয়েড করুন। আর চেষ্টা করুন বারবার করে অল্প অল্প করে খাওয়ার, যা সহজ পাচ্ছ। কোনো অসুবিধা হলে আপনার নিকটবর্তী ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করুন। নমস্কার।